আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেমস এই কোর্সের 241 এ ফাইনালে আসা যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটাই মূলত সলিউশন করব। আর আমরা মূলত ওই ট্রাইমিস্টারের 1 নাম্বার সেটের কোয়েশ্চেনের সলিউশনটা করব ফার্স্টে। ওকে, সো ডিরেক্ট চলে যাই। কোয়েশ্চেন ওয়ানে কি আসছে সেই জিনিসটা একটু দেখে নেই। আইনস্টাইনস ইকুয়েশন ফর দ্য থিওরি অফ রিলেটিভিটি ইজ এজ ফলোজ, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এটা আমরা সবাই জানি, আইনস্টাইনের সূত্র ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, হোয়ার ই ইজ ইকুয়াল টু এনার্জি, এম ইজ ইকুয়াল টু মাস অ্যান্ড সি ইজ ইকুয়াল টু স্পিড অফ লাইট। ওকে, রাইট আ সি প্রোগ্রাম, আমাদের একটা সি প্রোগ্রাম লিখতে হবে। দ্যাট উইল টেক টু ফ্লোটস, তার মানে সেই সি প্রোগ্রামে কি করবে, দুইটা ফ্লোট ভ্যালু আমার ইউজার থেকে ইনপুট নিবে এবং সেটা নিবে হচ্ছে এনার্জির জন্য এবং মাস এর জন্য। ওকে, মানে ই এর জন্য কি করবে, ইনপুট নিবে, তারপর এম এর জন্য ইনপুট নিবে। আচ্ছা, নিল এজ ইনপুট। এন্ড প্রিন্ট দ্য স্পিড অফ লাইট, তার মানে আমাদের যে জিনিসটা প্রিন্ট করতে হবে, এই যে সি এর ভ্যালুটাই আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে। প্রিন্ট দ্য স্পিড অফ লাইট এজ আউটপুট টু 3 ডেসিমাল প্লেসেস। আর এই সি এর ভ্যালু প্রিন্ট করার ক্ষেত্রে আমরা কি ফলো করব, যাতে এই ভ্যালুটা 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত হয়। ওকে, তার মানে দশমিকের পরে কয়টা ঘর আসবে, 3টা ঘর আসবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার স্যাম্পল ইনপুট দিয়ে দিছে। সাপোজ ই এর ভ্যালু যদি এইটা দে আর এম এর ভ্যালু যদি এইটা দে, সেক্ষেত্রে আমার সি এর ভ্যালু আসবে ওইটা। আচ্ছা, তারপর এখানেও দেওয়া আছে ই এর ভ্যালু, এম এর ভ্যালু, সি এর ভ্যালু আসবে এটা। সো আমরা ডিরেক্ট এই কোশ্চেনের সলিউশনে চলে যাই। আমি ডিরেক্ট কোড এডিটরে চলে যাই। সো ওকে, অলরাইট। সো আমরা মূলত এখন এটার সলিউশন করব। সো আমাদের কি বলছে, আমাদের ইনপুট নিতে হবে কিসের জন্য, এই যে ইনপুট নিতে হবে দুইটা ফ্লোট ভ্যালু, এনার্জির জন্য এবং মাসের জন্য। আচ্ছা, তার আগে আমরা যেহেতু সি প্রোগ্রাম লিখবো, সেক্ষেত্রে আমি ইনক্লুড করে নেই, ইনক্লুড stdio.h। ওকে, আচ্ছা, তারপর ইন্ট মেইন, তারপর আমি সিম্পলি রিটার্ন 0 দিয়ে দিলাম। আচ্ছা, ওকে। সো আমার কি করতে হবে, ইনপুট নিতে হবে দুইটা ফ্লোট ভ্যালু, আর এখানে কি আমার আছে হচ্ছে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। আচ্ছা, সো আমি ইউজার থেকে ই এর ভ্যালু নিয়ে নিব আর এম এর ভ্যালু নিয়ে নিব। সো আমি এটা ডিক্লেয়ার করে ফেলি, ফ্লোট ই মিন্স এনার্জির জন্য আর এম মিন্স হলো আমার মাসের জন্য, আমি সংক্ষেপে লিখলাম। ওকে, আচ্ছা, তারপর এটা আমার কি করতে হবে, ইউজার থেকে ইনপুট নিতে হবে। এক্ষেত্রে দেখতেছি ইউজার থেকে ইনপুট নিছে। সো আমি ইউজার থেকে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমি কি ইউজ করব, আমরা সবাই জানি স্ক্যানএফ দিলাম। তারপরে এটা যেহেতু ফ্লোট ভ্যালু, সো %f, তারপরে হচ্ছে কমা এম্বারসন ই কমা এম্বারসন এম। ওকে, সো আমার ইউজার থেকে ইনপুট নিয়ে শেষ। ওকে, ডান। আচ্ছা, তারপরে এখন আমার কি করতে হবে, এই সি এর ভ্যালুটা আমার আউটপুটে দেখাতে হবে, রাইট? আর এটা দেখাতে হবে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত আমার দেখাতে হবে। সো এইটা দেখানোর ক্ষেত্রে আমি যদি একটু দেখাই, এক্ষেত্রে আমার আছে কি, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, রাইট? আচ্ছা, এখন সি এর ভ্যালুটা আমি যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা সবাই জানি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে এই যে এমটা যদি ওই পাশে নিয়ে যাই, সেক্ষেত্রে কি হবে, এম গুণ আছে, এখানে গেলে ভাগ হবে, ই বাই এম হবে। আচ্ছা, তারপর এটা পাইলাম। তারপরের লাইন আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু রুট ওভার ই ডিভাইডেড বাই এম, রাইট? এই জিনিসটা আমরা লিখতে পারি। সো এইটাই মূলত আমরা আমাদের বের করতে হবে। আমাদের ই এর ভ্যালু দেয়া আছে, ইউজার ই এর ভ্যালু দিয়ে দিছে, তারপর ইউজার এম এর ভ্যালু দিয়ে দিছে, আমাদের সি এর ভ্যালু বের করতে হবে। সো সিম্পলি আমরা এই যে সি ইজ ইকুয়াল টু রুট ওভার ই বাই এম, মানে রুট ওভার ই বাই এম দিয়ে যে ভ্যালুটা পাবো, সেটাই মূলত আমরা সি এর ভ্যালু পাবো। আর সেই জিনিসটাই মূলত আমার কি করতে হবে, আউটপুটে সকলেই হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা যেহেতু এখানে সিটা সি এর ভ্যালু বের করব, সো সি নামের একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে ফেললাম। তারপরে আমি দিয়ে দিব সি ইজ ইকুয়াল টু কি, আচ্ছা, তারপরে সি ইজ ইকুয়াল টু কি হবে, এখানে স্কোয়ার রুট অফ ই ডিভাইডেড বাই এম হবে, রাইট? আচ্ছা, তো এই জিনিসটা করতে হলে আমরা যদি স্কোয়ার রুট ইউজ করতে চাই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেক্ষেত্রে আমাদের একটা হেডার ফাইল এড করতে হবে। আমরা সবাই জানি সেটা হলো গিয়ে math.h, এই হেডার ফাইলটা আমার এড করতে হবে, রাইট? সো আমি এটা এড করে দেই, ইনক্লুড math.h, এটা অ্যাড করে দিলাম। সো আমি এখানে c ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ, কি করব, ওই স্কোয়ার রুট দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, তারপরে
ই ডিভাইডেড বাই এম, রাইট? এটার মধ্যে কি আছে? ই ডিভাইডেড বাই এম, আর ই এর ভ্যালু আমি ইউজার থেকে অলরেডি নিয়ে নিছি, ই ডিভাইডেড বাই এম। আচ্ছা, তো আমি সি এর ভ্যালু পেয়ে যাব। আর এক্ষেত্রে একটা জিনিস যদি আমি বলি, আমার ভ্যালুটা কিন্তু এই যে ই ডিভাইডেড বাই এম, এই ভ্যালুটা কিন্তু ইন্টিজার আসবে না। কারণ কি? কারণ হচ্ছে আমার এই ক্ষেত্রে ই আমরা নিছি কিসে? ফ্লোটে, রাইট? আর এম নিছি কিসে? ফ্লোটে। এখানে ইও আছে ফ্লোটে, এমও আছে ফ্লোটে। আলটিমেটলি আমার ই ডিভাইডেড বাই এম করলে একটা ফ্লোট ভ্যালুই আসবে। ওকে, সাপোজ আমি যদি 3 ডিভাইডেড বাই 2 করতাম নরমালি ইন্টিজার, সাপোজ এই 3টা ইন্টিজার 2টাও ইন্টিজার, সেক্ষেত্রে কি হইতো? আমরা জানি সি প্রোগ্রামিং এ কি হয়, সি প্রোগ্রামিং এ এটার ভ্যালু আসে হচ্ছে 1। বাট আমরা যদি 3.0 ডিভাইডেড বাই 2 দেই, সেক্ষেত্রে আমরা দেখবো আমাদের ভ্যালু আসে 1, আসে না, আমাদের ভ্যালু আসে 1.5, এইভাবে আসবে, তাই না? এখানে 0 আসবে। আচ্ছা, যাই হোক, মানে আলটিমেটলি 1.5 আসে, মানে দশমিকে আসবে, ফ্লোটে আসবে। আচ্ছা, আমি যদি এইভাবে না দিয়ে 3 ডিভাইডেড বাই 2.0 দেই, যে কোনো একটা যদি আমার ফ্লোট হয়, সেক্ষেত্রে আমার ভ্যালুটা কি আসে? 1.5 আসে। ওকে, 1.5 আসে। সো আমি যদি এটাকে একটু দেখাই, এখানে ভেরিফাই করে দেখাই, তাহলে আমি সাপোজ এটাকে মানে কমেন্ট করে দিলাম। সো আমি যদি ওটাকে দেখাই, প্রিন্টএফ, সাপোজ আমি এখানে দেই হচ্ছে পার্সেন্ট ডি, সো আমি দিলাম 3 ডিভাইডেড বাই 2। সো এক্ষেত্রে দেখবো আমার ভ্যালু আসে কি? আমি যদি এটাকে রান দিই, সেক্ষেত্রে আমি দেখবো যে আমার ভ্যালু আসে হচ্ছে কি 1 আসছে, রাইট? আচ্ছা, এখন আমি যদি এফ দেই, সেক্ষেত্রে দিয়ে কি হয়? সেক্ষেত্রে আমার ভ্যালু 0 আসছে, কারণ এটা অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, রাইট? আচ্ছা, হোয়াট এভার। তো এখানে যদি আমি 3.0 দিই, একটাকে ফ্লোট করে দিলাম, সেক্ষেত্রে দেখি আমাদের কি হয়? 1.5 আসছে, রাইট? আর আমরা জানি ফ্লোটিং এর ক্ষেত্রে কয়টা দশমিকের পরে 6টা শূন্য আসে। আচ্ছা, সাপোজ আমি এইটাকে ইন্টিজার রাখি, এইটাকে ফ্লোট করে দেই, সেক্ষেত্রে দেখি কি হয়? সেক্ষেত্রে দেখতেছি আমাদের সেম ভ্যালু আসতেছে 1.5। সো আমরা যেটা বুঝলাম সেটা হলো আমাদের মানে ডিভিশনের ক্ষেত্রে যদি যে কোনো একটা যদি ফ্লোট হয়, আমার আলটিমেটলি আমার আনসারটা আসবে কিসে? আনসারটা আসবে হচ্ছে ফ্লোটে। ওকে, সো এখানে আমি ডি দিয়ে দেখি কি হয়। আমি ডি দিলাম, সো এক্ষেত্রে দেখতেছি আমার 0 হয়েছে। কারণ কি? কারণ এটা তো আমার আলটিমেটলি ফ্লোট রিটার্ন করবে, আমার ফরম্যাট স্পেসিফায়ার হবে %f। ওকে, আচ্ছা, সো এটা গেল। এখন যদি আমি এটা জাস্ট দেখানোর জন্য দেখাইলাম আর কি। সো আলটিমেটলি আমি কি পেয়ে গেছি? আলটিমেটলি আমি অলরেডি সি এর ভ্যালু পেয়ে গেছি। সো সিম্পলি আমি এটাকে প্রিন্ট করে দিলেই হবে, আমার আউটপুটে শো করে দিলেই হয়েছে। সো আমি যদি এটাকে প্রিন্ট করি, আমার ফরম্যাট স্পেসিফায়ার হবে %f, কারণ এখানে সি এর ভ্যালু হচ্ছে ফ্লোটে, সো সি দিলাম। আচ্ছা, তারপরে আমি এখন আমার মূলত এটাই হবে মূলত আমার এই কোশ্চেনের আনসার, কোশ্চেন 1 এর আনসার। আমি যদি এটাকে রান দিয়ে দেখাই, রান দিলাম, সো আমার এখানে ইনপুট চাচ্ছে, আমি সাপোজ দিলাম হচ্ছে 134.5 দিছে, তারপরেরটা কি দিছে? 150.2। সো আমি দিলাম, দিয়ে দেখি কত আসে। এই যে 0.946294। বাট আমার এখানে কোয়েশনে চাইছে কি? কোয়েশনে চাইছে হচ্ছে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত আমার আউটপুট দেখাতে হবে। সো এখানে অবশ্যই আমাদের কি হয়েছে? ভুল হয়েছে, রাইট? সো এটাকে আমাদের কি করতে হবে? 3 ডেসিমাল পর্যন্ত। এটার জন্য আমি কি করে দিব? এই যে %.3 এফ দিয়ে দিব। সো আমার কি হবে? সো আলটিমেটলি কি হবে? 3 ডেসিমাল প্লেস পর্যন্ত আমার প্রিন্ট হবে। সো আমি যদি এখন রান দেই, রান দিয়ে যদি দেখাই যে সাপোজ আমি দিলাম হচ্ছে 134.5, তারপরে এটা ছিল 150.2। সো আমি দিলাম, এখন দেখতেছি আমার ঠিকঠাক কাজ করতেছে, 0.946, এটা ঠিক হয়েছে। আচ্ছা, তারপরেরটা দেখি, আমি আবার রান দেই। সো আমি আবার রান দিলাম, তারপরেরটা হলো 84.9, সো 84.9, তারপরে আছে হচ্ছে 12.6 দিলাম, দেখতেছি আমার আনসার আসছে 2.596। সো এটা দেখছি আমার ঠিকঠাক ভাবে কাজ করতেছে। সো এটাই হলো মূলত আমাদের এই কোয়েশ্চেনের আনসার। ওকে, আচ্ছা, সো এই কোয়েশ্চেনের সলিউশন আমি অলরেডি গিটহাবে করে রাখছি। আমি যদি গিটহাব থেকে দেখাই কোয়েশ্চেন 1 এর সলিউশন, এক্ষেত্রে আমি কি করলাম? ইনক্লুড করলাম stdio.h, এই হেডার ফাইল, তারপর math.h। আচ্ছা, তারপরে আমি কি করছি? এই যে ফ্লোট, এনার্জি, মাস আর হলো স্পিড অফ লাইট, এই তিনটা ভেরিয়েবল নিয়েছি। তারপর সিম্পলি ওখানে যেভাবে করছিলাম, ইনপুট নিলাম, তারপর কি করলাম? এনার্জি ডিভাইডেড বাই মাস করলাম।
করার পর আমি কি পেয়ে গেলাম, স্পিড অফ লাইট। তারপরে সিম্পলি আমি এটা 3 ডেসিমাল প্লেস পর্যন্ত আমি কি করে দিলাম, এই জিনিসটা প্রিন্ট করে দিলাম। সো এস সিম্পল এস দ্যাট। সো এখন যদি আমি কোয়েশ্চন 2 তে মুভ করি, কোয়েশ্চন 2 তে কি চাইছে, কোয়েশ্চন 2 তে চাইছে হচ্ছে রাইট আ সি প্রোগ্রাম দ্যাট ক্যান ক্যালকুলেট দ্য এরিয়া এন্ড পেরিমিটার অফ আ রেক্টেঙ্গেল। আচ্ছা, রেক্টেঙ্গেলের এরিয়া বের করবে আর বের করবে হচ্ছে পেরিমিটার। পেরিমিটার মানে কি, পেরিমিটার মানে হচ্ছে পরিধি। ওকে, the system first takes input of a character that can be a or b। আচ্ছা, দুইটা ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা হতে পারে এ অথবা পি, এই দুইটা থেকে যে কোনো একটা কি করবে, আমার ইউজার ইনপুট দিবে। এর বাইরে যে কোনো কিছু দিলে ওইটা নিয়ে আমাদের কনসার্ন না। যদি এ দে অথবা পি দে, সেক্ষেত্রে আমরা কি করব সেই জিনিসটাই দেখি। ইফ এ ইজ এন্টার্ড দ্য প্রোগ্রাম উইল কম্পিউট এরিয়া, তার মানে এ যদি দে সেক্ষেত্রে আমরা কি বের করব, এরিয়া বের করব। এন্ড ইফ পি ইজ এন্টার্ড দ্য প্রোগ্রাম উইল কম্পিউট পেরিমিটার, তার মানে পি দিলে আমরা কি বের করব, পেরিমিটার বের করব। টু কম্পিউট দ্য প্রোগ্রাম নিডস টু টেক টু ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তার মানে আমাদের এই প্রোগ্রামটার জন্য আমাদের মূলত কি করতে হবে, দুইটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমাদের ইনপুট নিতে হবে লেন্থ এবং উইথের জন্য। ওকে, এই যে বলছে দ্য প্রোগ্রাম নিড টু টেক টু ফ্লোটিং পয়েন্ট নাম্বার লেন্থ এন্ড উইথ ফার্স্ট, তার মানে আমাদের একদম প্রথমে এই যে জিনিসটা করতে হবে, লেন্থ আর উইথের জন্য আমাদের ইউজার থেকে ইনপুট নিতে হবে। ওকে, তার পাশাপাশি আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো গিয়ে এ অথবা পি, এই দুইটা থেকে যে কোনো একটা ক্যারেক্টার আমার কি করবে, ইউজার ইনপুট দিবে। এর বাইরে কোনো কিছু দিলে ওইটা নিয়ে আমাদের কনসার্ন না, বাট এ অথবা পি এই দুইটা থেকে যেটা দিবে সেইটার উপর বেস করে আমরা হয় এরিয়া বের করব না হয় পেরিমিটার বের করব। যেমন এখানে দিয়ে দিছে, তারপর এরিয়া বের করার ফর্মুলা আমাদের এখানে দিয়ে দিছে, এরিয়া অফ আ রেক্টেঙ্গল, এটা হলো গিয়ে লেন্থ ইনটু উইথ। আমাদের যে লেন্থ দিবে আর উইথ দিবে এই দুইটা সিম্পলি গুণ করে দিলেই হলো। আর পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গল হইলো 2 ইনটু লেন্থ প্লাস উইথ। সো এই ফর্মুলাটা আমাদের দেয়া আছে। আচ্ছা, সো এখানে স্যাম্পল ইনপুট দেয়া আছে, স্যাম্পল আউটপুট দেয়া আছে। এই যে সাপোজ এ দিল, সেক্ষেত্রে এটা হলো আমাদের লেন্থের ভ্যালু, এটা হলো উইথের ভ্যালু। তো এ দিলে আমরা কি বের করি, এরিয়া বের করি। সো আমাদের এভাবে শো করতে হবে। পি দিলে আমরা কি বের করব, পেরিমিটার বের করব। সো এটা আমাদের এভাবে শো করতে হবে। সো আমি যদি ডিরেক্ট সলভে চলে যাই, সো কোয়েশ্চন 2 এ, রাইট? সো এটা হলো কোয়েশ্চন 2 এর আনসার আমরা বের করব। সো আনসার 2, আমি যেহেতু সি প্রোগ্রাম লিখবো সেক্ষেত্রে আমি ইনক্লুড করে নেই studio.h int main করলাম, তারপরে আমি সিম্পলি কি করে দিব, রিটার্ন 0 করে দিই। আচ্ছা, সো এখানে আমার প্রথমে কি নিতে হবে, এ অথবা পি, এই দুইটা থেকে একটা নিতে হবে, রাইট? আমার একটা ক্যারেক্টার ভ্যালু নিতে হবে। সো আমি ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ইয়ে করি, যেটার নাম দিয়ে হচ্ছে চুজ। সো এটা দিলাম, তারপরে আমরা দেখতেছি আমাদের কি করবে, দুইটা ফ্লোটিং ভ্যালু ইনপুট নিবে, রাইট? একটা লেন্থের জন্য আর একটা উইথের জন্য। সো এই জিনিসটা আমরা এখানে ডিক্লেয়ার করে ফেলি। সো আমি ফ্লোট ডাটা টাইপের লেন্থের জন্য দেই হচ্ছে এল আর উইথের জন্য দেই হচ্ছে ডব্লিউ। ওকে, আচ্ছা, সো তারপরে আমাদের কি করব, ইউজার থেকে ইনপুট নিয়ে নিব। ইনপুট নেওয়ার জন্য আমি এখানে কি করব, স্ক্যানএফ দিয়ে ইনপুট নেব। ওকে, স্ক্যানএফ দিলাম, তারপরে দিলাম হচ্ছে ক্যারেক্টারের জন্য %c ফরম্যাট স্পেসিফায়ার, আর হলো ফ্লোটিং এর জন্য %f। আবার আমি যেহেতু আরেকটা ফ্লোটিং ভ্যালু নিব ইনপুট, সেক্ষেত্রে %f দিলাম। আচ্ছা, প্রথমটা যে ইনপুট দিবে ক্যারেক্টার টাইপের, সেটা কোন জায়গায় স্টোর করব, চয়েস এর মধ্যে স্টোর করব। সো দিলাম হচ্ছে %choice। তারপরেটা কোন জায়গায় স্টোর করব, এল এর মধ্যে স্টোর করব বা লেন্থের মধ্যে। সো দিলাম হচ্ছে %l। তারপরেটা কোন জায়গায়, পরেরটা করব হচ্ছে ডব্লিউ এর মধ্যে। সো এই জিনিসটা আমাদের স্টোর করা শেষ। ওকে, আচ্ছা, সো আমাদের অলরেডি কি করা শেষ, ইনপুট নেওয়া শেষ। ওকে, এই জিনিসটা আমাদের করা শেষ। তারপরে আমরা এই যে যদি এ দেয় সেক্ষেত্রে আমরা এরিয়া বের করব, আর যদি পি দেয় সেক্ষেত্রে আমরা কি বের করব, পেরিমিটার বের করব। সো আমাদের এখানে কন্ডিশন চেক করতে হবে যে কি দিছে আসলে। সো আমি ইফ কন্ডিশন দিয়ে দিলাম, ইফ এর মধ্যে আমি চেক করব যদি চয়েস যদি করে হচ্ছে এ দেয়, আই মিন এ যদি এ ক্যারেক্টার যদি ইউজার দেয় সেক্ষেত্রে আমরা এরিয়া বের করব। অথবা আমি এখানে দিয়ে দেই এলস ইফ যদি কি করে চুজ করে হচ্ছে গিয়ে পি ক্যারেক্টার, সেক্ষেত্রে আমরা ওই পেরিমিটার বের করব। আর এই দুইটার বাইরে অন্য কিছু
চুজ করলে সেক্ষেত্রে আমরা কোনো কিছুই করব না। আর এক্ষেত্রে যেহেতু স্মল লেটারের এ স্মল লেটারের পি হ্যান্ডেল করতে বলে নাই বা এই বিষয়ে কিছু বলে নাই, সেক্ষেত্রে আমি এখানে এই জিনিসটা হ্যান্ডেল করলাম না। বাট যদি বলতো হ্যান্ডেল করতে স্মল লেটারের এর জন্য আমি এরিয়া বের করব, সেক্ষেত্রে আমরা যেভাবে করতাম এইভাবে দিয়ে দিতাম, অর দিয়ে চুজ ইকুয়াল ইকুয়াল স্মল লেটারের এ দিয়ে দিতাম। ঠিক সিমিলার এখানেও কি করতাম, অর দিয়ে চুজ ইকুয়াল ইকুয়াল স্মল লেটার পি দিয়ে দিতাম। সেক্ষেত্রে কি হতো, যদি বড় হাতের এ সিলেক্ট করতো অথবা স্মল লেটারের এ সিলেক্ট করতো, দুইটার যে কোনো একটা সিলেক্ট করলেই কি হইতো, ভিতরে ঢুকতো, রাইট? সো এটা যেহেতু হ্যান্ডেল করতে বলে নাই, সেক্ষেত্রে আমি এটা দিলাম না আর কি। ওকে, আপাতত এটা দিলাম না। আচ্ছা, যদি এ সিলেক্ট করে তাহলে আমরা কি বের করব, এরিয়া বের করব। সো এরিয়া বের করার জন্য আমরা এক্ষেত্রে একটা কাজ করি, এখানে এরিয়ার জন্য আমি ফ্লোট এরিয়া ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম, আর পেরিমিটারের জন্য পেরিমিটার ডিক্লেয়ার করে ফেললাম। আচ্ছা, সো আমাদের যদি এ দেয় সেক্ষেত্রে আমরা কি বের করব, এরিয়া বের করব। আর এরিয়া বের করার ফর্মুলা কি, এখানে আমাদের বলেই দিছে, এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে, এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু উইথ। সো আমরা লেন্থ রাখছি হচ্ছে এল এর মধ্যে এল, আর উইথ রাখছি হচ্ছে ডব্লিউ এর মধ্যে এল ইনটু ডব্লিউ। সো এরিয়া আমরা পেয়ে গেলাম। তারপরে আমাদের প্রিন্ট করে দিতে হবে। সো আমি এটা প্রিন্ট করে দেই। প্রিন্ট করার আগে আমার জিনিসটা লিখতে হবে, এই যে এখানে বলে দিয়েছে যে এরিয়া অফ আ রেক্টেঙ্গুলার ইজ, এই জিনিসটা লিখতে হবে। সো এটা আমি কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। তারপরে আমাদের ওই ভ্যালুটা কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এটা দশমিকের পর কয়টা শূন্য, 6টা শূন্য আছে, তার মানে দশমিকের পর 6 ঘর আছে, এটা পার্সেন্ট এফ দিলেই হয়ে যাবে। সো সমস্যা নাই। সো আমি পার্সেন্ট এফ দিলাম, তারপরে আমি কি করলাম, এখানে এরিয়া দিয়ে দিলাম। সো এরিয়াটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, আর আমাদের যদি পিটা সিলেক্ট করতো সেক্ষেত্রে আমরা কি বের করতাম, পেরিমিটার বের করতাম। পেরিমিটার ইজ ইকুয়াল টু কি হতো, পেরিমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 ইন্টু লেন্থ প্লাস উইথ, রাইট? সো আমি দিয়ে দিই 2 ইন্টু লেন্থ প্লাস উইথ। সো এজ সিম্পল এজ দ্যাট। তারপর আমি কি করব, এটা প্রিন্ট করে দিব। সো প্রিন্টএফ, প্রিন্ট করার আগে আমার কি লিখতে হবে, দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল ইজ, এটাকে আমি কপি করলাম, দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল ইজ, এটাকে কপি করলাম। তারপর আমি কি করব, এখানে পার্সেন্ট এফ দিয়ে দিব, এখানেও সিমিলার, দশমিকের পর 6টা শূন্য আছে। আচ্ছা, সো এখানে আমি কি করি, এখানে আমি দিয়ে দেই হচ্ছে আমার পেরিমিটার। সো এটাই মূলত হলো আমার এই কোশ্চেনের আনসার। আমি যদি এটাকে রান দিয়ে দেখাই, রান দিলাম, সেক্ষেত্রে আমার ইনপুট চাচ্ছে, আমি সাপোজ দিলাম হচ্ছে এ, তারপরে দিলাম হচ্ছে 5.0 4.0 5.0 4.0। সো আমি দেখতেছি দ্য এরিয়া অফ আ রেক্টেঙ্গুলার ইজ 20 পয়েন্ট, এই জিনিসটা চলে আসছে। ওকে, আর এখানে একটা স্পেস পড়ে গেছে। সো স্পেস যেহেতু কেটে ফেলছে, সেক্ষেত্রে আমার এখানে একটা স্পেসও আসবে না। সো ঠিকঠাক আসবে। আমি যদি আবার দেখাই, সো এ দিলাম 5.0 4.0। সো আমি দেখতেছি ঠিকঠাক ভাবে আমার এটা চলে আসছে। আচ্ছা, তো আমি যদি এটা দেই সেক্ষেত্রে দেখি কাজ করে নাকি। রান দিলাম, সেক্ষেত্রে আমি দিলাম হচ্ছে পি, তারপরে দিলাম হচ্ছে 3.0, তারপরে দিলাম হচ্ছে 2.0। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি আমার কি হয়েছে, আমার আউটপুটটা কি হইতেছে, ঠিকঠাক ভাবে আসতেছে। দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গল ইজ 10 পয়েন্ট, এই জিনিসটা হয়েছে। ওকে, 10 পয়েন্ট, সো এটা শূন্য। সো এটাও ঠিকঠাক ভাবে আসতেছে। আচ্ছা, সাপোজ আমি এ আর পি এর বাইরে অন্য কিছু দিই, আমি এ আর পি এই দুইটা ক্যারেক্টারের বাইরে অন্য একটা ক্যারেক্টার কে দিলাম, সেক্ষেত্রে দেখে কি হয়। সাপোজ আমি এখানে দিলাম 2, সাপোজ এখানে দিলাম হচ্ছে 3, সেক্ষেত্রে দেখতেছি আমার কোনো কিছুই হয় না, রাইট? এটাই হওয়ার কথা ছিল। যদি এ পি এর বাইরে অন্য কিছু দেয়, সেক্ষেত্রে আমার এরিয়াও বের করার দরকার নাই, পিও বের করার দরকার নেই, এই জিনিসটাই ঠিকঠাক ভাবে কাজ করতেছে। সো এটাই হলো মূলত আমাদের আনসার। আর এই যে অলরেডি গিটহাবে করে রাখছি, সো এই এখান থেকে একটু দেখাই, এখানে আমি ইনক্লুড করলাম চয়েস, আর হলো লেন্থ উইথের জন্য নিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে আমি কি করলাম, আমি ইউজার থেকে ইনপুট নিলাম। আচ্ছা, যদি এ চুজ করে সেক্ষেত্রে এই কাজটা করবে, ফ্লোট এরিয়া বের করবে। এখানে আমি কি করছি, এখানে আমি ওই যে কন্ডিশনের মধ্যে ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, হোয়াটএভার বাইরে করলেও সমস্যা নাই, ভিতরে করলেও সমস্যা নাই। সো এই ক্ষেত্রে আমি ভিতরে করছি ফ্লোট এরিয়া ইজ ইকুয়াল টু এই জিনিসটা, তারপর এখানে আমি প্রিন্ট করে দিছি, সিম্পল। আচ্ছা, তারপর
যদি পি সিলেক্ট করতো সেক্ষেত্রে পেরিমিটারের ভ্যালু বের করতো, তারপর এখানে পেরিমিটার প্রিন্ট করে দিত। এস সিম্পল এজ দ্যাট। সো এটাই হলো মূলত আমাদের কোয়েশ্চেনের 2 এর আনসার। তারপরে আমি যদি কোয়েশ্চেন 3 তে মুভ করি, সো এখানে কোয়েশ্চেন 3 তে কি চাইছে? কোয়েশ্চেন 3 তে চাইছে হলো টেক 3 ইন্টিজার্স এজ ইনপুট। আচ্ছা, তিনটা ইন্টিজার আমরা কি নিব? ইনপুট নিব। সো ইনপুট নিলাম এন্ড ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে এই তিনটা ইন্টিজার থেকে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। তারপর ইফ দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ ডিভিজিবল বাই 2, তার মানে এই যে ম্যাক্সিমাম নাম্বারটা 2 দিয়ে যদি ডিভাইড হয় সেক্ষেত্রে আমি বলে দিব যে আমার এটা হলো রেড নাম্বার, প্রিন্ট রেড নাম্বার, তার মানে আমার এটা আউটপুটে দেখাতে হবে যে এটা রেড নাম্বার। আচ্ছা, অর ইফ ইট ইজ ডিভিজিবল বাই 3, যদি 3 দিয়ে ডিভাইড হয় সেক্ষেত্রে আমার প্রিন্ট করতে হবে ব্লু নাম্বার। ইফ ডিভিজিবল বাই বোথ 2 and 3, 2 এবং 3 দুইটা দ্বারাই যদি ডিভিজিবল হয় সেক্ষেত্রে আমার প্রিন্ট করতে হবে পার্পল নাম্বার। অর ইফ ইট ইজ ডিভিজিবল বাই নেদার, যদি কোনো কিছুই দিয়ে এই যে এগুলা বলছে এগুলার কোনো কিছুই দিয়ে যদি ডিভিজিবল না হয় সেক্ষেত্রে আমি বলে দিব যে এটা হোয়াইট নাম্বার। ওকে, আচ্ছা। সো এখানে আমার ইফ এলস কন্ডিশন দিয়ে আমি বুঝতেছি এটা সহজেই করতে পারি, বাট যদি আমরা সাপোজ সিরিয়ালি এটা দেই ইফ এলস এর মধ্যে, সাপোজ ইফ এর মধ্যে আমি এই কন্ডিশনটা দিলাম যদি 3 দিয়ে ডিভাইড হয় সেক্ষেত্রে কি হবে? যদি 3 দিয়ে ডিভাইড হয়ে যায় সেক্ষেত্রে আমার সাথে সাথে কি প্রিন্ট করে দিবে? ব্লু নাম্বার প্রিন্ট করে দিবে। বাট এটা তো হওয়ার কথা ছিল না, কারণ আমার এই যে নাম্বারটা 3 দিয়ে ডিভাইড হয়েছে এটা তো এমনও হতে পারতো যে এটা 2 দিয়ে ডিভাইড হয়েছে, রাইট? সো এই জিনিসটা আমার যদি 2 দিয়ে ডিভাইড হইতো তখন তো আমরা ব্লু নাম্বার প্রিন্ট করলে হবে না, কারণ তখন আমাদের পার্পল নাম্বার প্রিন্ট করতে হবে। তার মানে আমরা উপরে কি দিব? একদম ফার্স্টে আমাদের এই কন্ডিশনটা চেক করব যে এটা 2 দিয়ে ডিভাইড হয় এবং 3 দিয়ে ডিভাইড হয়, এই দুইটা কি হয় নাকি হয় না। আই মিন 2 দিয়েও ডিভাইড হয় এবং 3 দিয়েও ডিভাইড হয়, এই জিনিসটা ট্রু নাকি ফলস, এই জিনিসটা আমার একদম উপরে দেখতে হবে। যদি এটা না হয় তারপর আমরা সেপারেটলি দেখবো যে আমাদের 2 দিয়ে ডিভাইড হয়, আর যদি হয় তখন রেড দিব, আর যদি 3 দিয়ে ডিভাইড হয় সেক্ষেত্রে ব্লু দিব। বাট এই দুইটা চেকের আগে আমাদের অবশ্যই কি করতে হবে? 2 এবং 3 এই দুইটা দিয়ে একই সাথে ডিভাইড হয় নাকি হয় না এই জিনিসটা চেক করতে হবে। যদি হয়ে যায় তখনই আমরা কি করে দিব? পার্পল নাম্বার প্রিন্ট করে দিব, তখন কিন্তু আমরা রেড নাম্বার প্রিন্ট করব না। ওকে, আচ্ছা। সো এটার সলিউশন যদি আমি করি সেক্ষেত্রে আমি যদি কোড এডিটরে চলে যাই, সো এক্ষেত্রে আমার এটা হলো কোয়েশ্চেন 3, রাইট? আচ্ছা, কোয়েশ্চেন 3। সো এটার ক্ষেত্রে আমি একটা কালার নিয়ে নেই সাপোজ, আর এটার জন্য আমি দিয়ে দেই হচ্ছে আমার এটা হবে সেট এ answer 3.c। ওকে, সো এটার জন্য আমি সি প্রোগ্রাম যেহেতু লিখবো সেক্ষেত্রে আমি ইনক্লুড করে নেই stdio.h। সো ইনক্লুড করে নিলাম, তারপর আমি ইন্ট মেইন দিয়ে দেই রিটার্ন 0 দিয়ে দেই। আচ্ছা, সো আমাদের প্রথমেই বলছে আমরা কি করব? 3 ইন্টিজার ভ্যালু, তিনটা ইন্টিজার ভ্যালু কি করব? ইনপুট নিব। সো আমি এখানে তিনটা ইন্টিজার ভ্যালু ইনপুট নেওয়ার জন্য আমি সাপোজ এখানে দিয়ে দিলাম ইন্টিজার ভেরিয়েবল সেট করলাম, সাপোজ একটার নাম দিলাম হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এইভাবে দিলাম। আচ্ছা, তো আমি জাস্ট কি করলাম? তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমার কি করতে হবে? ইউজার থেকে ইনপুট নিতে হবে। সো ইনপুট নেওয়ার জন্য আমরা জানি স্ক্যানএফ ইউজ করব। সো স্ক্যানএফ দিব %d %d %d। এখানে %d দিলাম কেন? কারণ এইটার ডাটা টাইপ হলো ইন্টিজার, আর আমার প্রশ্নে বলেই দিছে যে আমাদের কি করতে হবে? ইন্টিজার নিতে হবে, রাইট? ওকে, তো প্রথম যে %d দিবে বা ইন্টিজার ভ্যালু দিবে সেটা আমি সাপোজ নাম্বার 1 এ রাখলাম, পরেরটা আমি নাম্বার 2 তে রাখলাম, তারপরেরটা আমি নাম্বার 3 তে রাখলাম। ওকে, সো আমার কি করা শেষ? অলরেডি এই ইনপুটগুলো আমার ইউজার থেকে নেওয়া শেষ। আচ্ছা, তারপরে কি করতে হবে? আমাদের ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু, তারপরে আমাদের এই ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে, রাইট? সো ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমাদের সাপোজ ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে সেটার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ম্যাক্স নামে, এখানে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা রাখবো। ওকে, আচ্ছা। সো আমি ইনিশিয়ালি সাপোজ ধরে নেই আমার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে নাম্বার 1 এর ভ্যালুটাই।
ওকে, তো এটা ধরে নিলাম। এখন আমি কন্ডিশন চেক করব বাকিগুলোর সাথে। সো ইফ যদি আমার নাম্বার 2টা যদি ম্যাক্সিমাম থেকে যদি বড় হয়, সেক্ষেত্রে আমি কি করে দিব, সেক্ষেত্রে আমি বলে দিব যে আমার ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু কি হবে, ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে নাম্বার 2। আচ্ছা, তো তারপরে আমি আবার আরেকটা কন্ডিশন দিয়ে চেক করব নাম্বার 3 এর জন্য। ইফ নাম্বার 3 যদি ম্যাক্সিমাম থেকে বড় হয়, সেক্ষেত্রে আমি দিয়ে দিব যে ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু নাম্বার 3। আর এক্ষেত্রে যেহেতু আমি ব্রেকেট দেইনি, ব্রেকেট দিলেও হবে, সমস্যা নাই, বাট আমি চাইলে ব্রেকেট দিয়েও দিতে পারি, বাট এখানে যেহেতু একটা স্টেটমেন্ট ইউজ করছি সেক্ষেত্রে আমি ব্রেকেট দিলাম না আর কি। আচ্ছা, সো আমি এখানে যেটা করছি, আমার ম্যাক্সিমাম নাম্বারের জন্য এখানে একটা ভেরিয়েবল নিছি ম্যাক্স নামের। সো আমি ইনিশিয়ালি ধরে নিছি আমার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে নাম্বার 1। তো আমি এই জিনিসটা এখন নাম্বার 2 নাম্বার 3 এর সাথে চেক করব যে এই জিনিসটা ঠিক আছে নাকি। সো আমি নাম্বার 2 এর সাথে চেক করলাম। নাম্বার 2 যদি এই আমি যে ম্যাক্সিমাম ভ্যালুটা ধরে নিয়েছিলাম নাম্বার 1 কে, এই ম্যাক্সিমাম থেকে যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলে দিব না, আমার ম্যাক্সিমাম ধরাটা ভুল হয়েছে, আমার ম্যাক্সিমাম হবে হচ্ছে নাম্বার 2টা। ওকে, আচ্ছা, এই জিনিসটা যদি হয় তখন এই জিনিসটা চেঞ্জ করবে, আর না হলে চেঞ্জ করবে না। আচ্ছা, তারপরে আবার চেক করবে যে আমার নাম্বার 3টা ম্যাক্সিমাম থেকে বড় নাকি। যদি বড় হয় সেক্ষেত্রে আমি আবার সিমিলার বলে দিব না, আমার আগে যে ম্যাক্সিমাম ভ্যালুটা রাখছিলাম সেটা ঠিক ছিল না, আমার ম্যাক্সিমাম ভ্যালু হবে নাম্বার 3। সো আমার আলটিমেটলি আমার যে তিনটার মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে সেটা আলটিমেটলি আমি এই ম্যাক্স ভেরিয়েবলের মধ্যে পেয়ে যাব। ওকে, সো আমি ম্যাক্স ভ্যালুটা পেয়ে গেলাম। তারপরে আমার কি করতে হবে, আমার এই কাজটা শেষ। তারপরে আমার সিম্পলি এই কাজটা করতে হবে, রাইট? ইফ দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ ডিভিজিবল বাই 2, সো এই জিনিসটা করতে হবে, এইটা চেক করতে হবে। সো আমার প্রথমে কোন জিনিসটা চেক করতে হবে, ইফ ডিভিজিবল বাই বোথ 2 and 3, এই দুইটা দিয়ে যদি ডিভিজিবল হয়ে যায় সেক্ষেত্রে আমার ফার্স্টে কি করে দিতে হবে, পার্পল নাম্বার প্রিন্ট করে দিতে হবে, আর বাকিগুলো দেখার দরকার নেই। আর আমার যদি এই দুইটা দিয়ে যদি আমার ডিভাইড না হয়, সেক্ষেত্রে আমি 2 দিয়ে চেক করব, 3 দিয়ে চেক করব। সো ওই দুইটা পরে করব, বাট আমার ফার্স্টে কি করতে হবে, এটা চেক করে নিতে হবে। কারণ আমি যদি ফার্স্টেই 2 দিয়ে চেক করে ফেলি, সেক্ষেত্রে তো আমার 2 দিয়ে চেক করার সাথে সাথে যদি হয়ে যায় সেক্ষেত্রে রেড নাম্বার প্রিন্ট করে দিতেছে। বাট আমার কি কথা ছিল, আমার কথা ছিল যদি 2 দিয়ে ডিভাইড হয়, তার পাশাপাশি আমার যদি 3 দিয়েও ডিভাইড হয়ে যায়, সেক্ষেত্রে আমার পার্পল নাম্বার প্রিন্ট করার কথা। সো 2 দিয়ে ডিভাইড হয়ে গেছে, তার মানে এই না যে 3 দিয়ে ডিভাইড হইতে পারে না। সো এই কন্ডিশনটা আমার একদম ফার্স্টেই চেক করতে হবে যে দুইটা দিয়ে আদৌ ডিভাইড হয় কি হয় না। যদি না হয় সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে চেক করব, বাট যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলে দিব যে এটা হচ্ছে পার্পল নাম্বার। সো আমি এখানে ইফ কন্ডিশনের মধ্যে আমার ম্যাক্সিমাম যে নাম্বারটা পাইলাম সেটা মড আমার 2 আর 3 দিয়ে যদি ডিভাইড হয়, তার মানে মড 2 ইকুয়াল ইকুয়াল 0 যদি হয়, এবং এন্ড এর জন্য আমরা কি করি, এই যে এন্ড অপারেটর দিয়ে দিলাম। যদি আমার ম্যাক্সিমামটা আবার যদি সিমিলার টি দিয়ে ডিভাইড হয়, সেক্ষেত্রে আমার যদি এইটা যদি কি হয়, ম্যাক্সিমাম ভ্যালুটা যদি 2 দিয়ে ডিভাইড হয় এবং আমার যদি 3 দিয়ে ডিভাইড হয়, এই ক্ষেত্রে এইটাও ট্রু হতে হবে, এইটাও ট্রু হতে হবে। এই দুইটার এইটা অথবা এইটা, এই দুইটার একটা যদি ফলস হয়ে যায় সেক্ষেত্রে আর ইফ কন্ডিশনের মধ্যে যাবে না। ওকে, সো এটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমি কি প্রিন্ট করে দিব, পার্পল নাম্বার, এই জিনিসটা প্রিন্ট করে দিব। সো আমি এক কাজ করে এটাকে সাপোজ এখানে, আচ্ছা এটা কপি হচ্ছে না, সো আমি এখানে সিম্পলি লিখে দিই হচ্ছে প্রিন্টএফ পার্পল নাম্বার। সো আমি এটা প্রিন্ট করে দিলাম। আচ্ছা, যদি আমি একটা কাজ করি এখানে ব্রেকেট দিয়ে দিই, অনেকে কনফিউশন হবে আই গেস। সো আমি এখানে পার্পল নাম্বার দিয়ে দিলাম। তারপর যদি ইফ এই কন্ডিশন যদি ট্রু না হয় সেক্ষেত্রে আমি এলস ইফ, সেক্ষেত্রে আমি চেক করব যে এটা ট্রু দিয়ে ডিভাইড হয় নাকি। ওকে, সো ম্যাক্স মড 2 ইকুয়াল ইকুয়াল 0 নাকি। যদি ইকুয়াল ইকুয়াল 0 হয় সেক্ষেত্রে আমি কি প্রিন্ট করে দিব, প্রিন্ট করে দিব যে এটা একটা রেড নাম্বার। সো প্রিন্ট করে দিব যে এটা রেড নাম্বার। সো আমি প্রিন্টএফ রেড নাম্বার এটা প্রিন্ট করে দিলাম। আচ্ছা, এটাও যদি ফলস হয় সেক্ষেত্রে আমি চেক করব যে আমার ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে সেটা 3 দিয়ে ডিভাইড নাকি। সো এটা যদি 3 দিয়ে ডিভাইড হয়ে যায় সেক্ষেত্রে আমি কি প্রিন্ট করে দিব, ব্লু নাম্বার প্রিন্ট করে দিব। সো এই ক্ষেত্রে আমি এই যে ব্লু নাম্বারটা প্রিন্ট করে দিব। সো আমি এক্ষেত্রে দিয়ে দিব হচ্ছে প্রিন্ট ব্লু নাম্বার। আচ্ছা,
আর এগুলোর যদি কোনোটাই না হয় সেক্ষেত্রে আমি কি দিয়ে দিব, ইফ ইট ইজ ডিভিজিবল বাই নেদার প্রিন্ট হোয়াইট নাম্বার, সেক্ষেত্রে আমি কি প্রিন্ট করে দিব হোয়াইট নাম্বার। সো এর ক্ষেত্রে আমি দিয়ে দিই এলস, যদি উপরের কোনোটাই কন্ডিশন ট্রু না হয় সেক্ষেত্রে আমি দিয়ে দিব যে এটা একটা হোয়াইট নাম্বার। সো হোয়াইট নাম্বার দিয়ে দিলাম। সো আমি যদি এটাকে রান দিয়ে দেখাই, আমি এটাকে রান দিলাম, সেক্ষেত্রে আমি ইনপুট দিই হচ্ছে 34, তারপরেরটা হচ্ছে 45, তারপরটা হচ্ছে 40, সেক্ষেত্রে দেখি আসে, সেক্ষেত্রে আমার ব্লু নাম্বার আসতেছে, তার মানে এখানে ঠিকঠাক আসতেছে। আচ্ছা, তারপরেরটা দিয়ে দেখি। তো আমি আবার রান দিলাম, সেক্ষেত্রে পরেরটা আছে 10, তারপরে 9, তারপরে 7। সো দেখতেছি রেড নাম্বার আসতেছে। সো এখানে রেড নাম্বার ছিল, রেড নাম্বার। আচ্ছা, এখন আমার লিখতে ভুল হয়েছে, সো এটা এখানে স্পেস হবে। সো আমি যদি আবার রান দিয়ে দেখাই 34, 45, 40, সো আমি দেখতেছি এই ক্ষেত্রে ঠিকঠাক আসতেছে। তারপর আমি যদি এটার জন্য রান দেই, এটা ছিল হচ্ছে 10, 9, 7, সেক্ষেত্রে দেখতেছি রেড নাম্বার ঠিকঠাক ভাবে আসছে, রাইট? সো রেড নাম্বার ঠিকঠাক ভাবে আসছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে আমি যদি একটু দেখাই, আর আমি যদি এটার জন্য দেখাই পার্পেলের জন্য, সাপোজ আমি একটা নাম্বার দেই 2 দিয়ে আর 3 দিয়ে ডিভাইডেড, সাপোজ আমি 6 দিলাম, 6 কি 6 2 দিয়ে ডিভাইড করলে সেটাও ডিভাইড হয়, তার পাশাপাশি 3 দিয়ে ডিভাইড করলেও সেটা কি হয় 0 হয়, রাইট? তার মানে 6 2 দিয়ে ডিভাইডেড, 3 দিয়ে ডিভাইডেড, তার মানে 6 দিলে আমার কি আসার কথা, পার্পল নাম্বার আসার কথা, দেখে আসে নাকি? সো আমি দিলাম হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু দিলাম হচ্ছে 6, রাইট? সো আমি এখানে ইনপুট দেই হচ্ছে 6, তারপর এটা দেই 2, তারপর এটা দেই 1। সো এখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে 6, তো আমার পার্পল নাম্বার আসার কথা, আসতেছে। ওকে, আচ্ছা, এখন আমি দেখি হোয়াইট নাম্বার আসে নাকি। তো 2 দিয়ে 3 দিয়ে তারপর হচ্ছে এই দুইটা দিয়ে যদি কোনোটা দিয়েই যদি ডিভাইড না হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার হোয়াইট নাম্বার প্রিন্ট করবে। সাপোজ আমি ম্যাক্সিমাম ভ্যালু দেই হচ্ছে 1, সেটা কি, সেটা 2 দিয়ে ডিভাইড না, 3 দিয়ে ডিভাইড না। সো দেখি ঠিকঠাক আসে নাকি। সো আমি দেখতেছি ঠিকঠাক আসতেছে হোয়াইট নাম্বার। সো আমার এই কোডটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আচ্ছা, সাপোজ আমি যদি এখন দেখাই আমার এটার ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে, আমি দিছি হচ্ছে 34, 45, 40। ওকে, সো এই জিনিসটা দিলাম। সো আমি প্রথম নাম্বারটা কি দিছিলাম 34। সো আমার নাম্বার ওয়ানে 34 ছিল। সো এই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা কি সেট হয়েছে 34। তারপরে আমার এক্ষেত্রে নাম্বার 2 তে আছে 45। ওকে, সো নাম্বার 2 তে আছে 45, এটা চেক করবে 45 আমার ম্যাক্স ভ্যালু থেকে বড় নাকি। এখন ম্যাক্স এর ভ্যালু আছে 34, তার মানে এটা থেকে বড়, তার মানে আমার ম্যাক্স এর ভ্যালু নাম্বার 2 সেট হয়ে যাবে। নাম্বার 2 সেট হলো, তার মানে কত সেট হবে 45 সেট হয়ে যাবে। সো আমার ম্যাক্স এর মধ্যে এখন আছে 45। তো তারপরে ভ্যালু দিছিলাম 40। সো তারপরে এখানে নাম্বার 3 তে আছে 40, এটা চেক করবে 40 কি আমার ম্যাক্স ভ্যালু থেকে 45 থেকে বড় নাকি, না এটা বড় না, তার মানে এটার ভিতরে যাবে না। আচ্ছা, তো এটার ভিতরে গেল না, আমার এখন ম্যাক্স এর ভ্যালু আছে 45। আচ্ছা, তারপরে এই কন্ডিশন চেক করবে 45 মোড 2, এটা ট্রু ইকুয়াল ইকুয়াল 0 নাকি, না এই কন্ডিশন কি, এই কন্ডিশন ফলস। সো এই কন্ডিশন ফলস হয়ে যাওয়ার পর এখানে যেহেতু এন্ড অপারেটর আছে সেক্ষেত্রে আর এই এন্ড অপারেটর থাকার ক্ষেত্রে সেক্ষেত্রে এইটা অথবা এইটা, এই দুইটার যে কোনো একটা ফলস হয়ে গেলে আমার টোটাল কন্ডিশনটা কি হয়ে যায়, ফলস হয়ে যায়। সো আমার কি হবে, আর এই ইফ এর ভিতর আর যাবে না। তারপরে এই ইফ যেহেতু ফলস হয়েছে সেক্ষেত্রে এই এলস ইফ এর ভিতর আসবে, এসে কন্ডিশন চেক করবে যে 45 মোড 2 ইকুয়াল ইকুয়াল 0 নাকি, না এই কন্ডিশন ফলস। সো এটাও ফলস হয়ে গেল। তারপরে এই এলস ইফ এর মধ্যে আসবে, কন্ডিশন চেক করবে 45 মোড 3 ইকুয়াল ইকুয়াল 0 নাকি। এখন দেখবে হ্যাঁ 45 mod 3 ইকুয়াল ইকুয়াল 0, এই কন্ডিশনটা ট্রু। কারণ কি, সো 45 ডিভাইডেড বাই 3 করলে আমরা কি পাবো, আমরা আলটিমেটলি পাই হচ্ছে 15, রাইট? এক্ষেত্রে আমাদের ভাগশেষ আসে কত, ভাগশেষ আসে হচ্ছে 0। সো আমার 45 mod 3 করলে আমার আলটিমেটলি 0ই হয়। সো এক্ষেত্রে আমার কন্ডিশন দেখতেছি ট্রু, তার মানে 45 3 দিয়ে ডিভাইডেড, রাইট? সো এটা যেহেতু ট্রু হয়ে গেছে সেক্ষেত্রে 25 ভিতরে যাবে, ভিতরে গিয়ে ব্লু নাম্বার এটা কি করে দিব, এটা আউটপুটে শো করে দিব। ওকে, তারপরে এটা যেহেতু ট্রু হয়ে গেছে তখন আর এলস এর মধ্যে যাবে না। সো আমার এই যে সি প্রোগ্রাম আছে সেটা কিন্তু আলটিমেটলি কি হয়ে যাবে, রিটার্ন করে দিবে, নিচে রিটার্ন আছে। সো এটাই মূলত এভাবে কাজ করবে। আচ্ছা, সো এটাই হলো মূলত আমার এই কোয়েশ্চেনের আনসার। এটা আমি অলরেডি গিটহাবে করে রাখছি। সো কোয়েশ্চেন 3, আচ্ছা এটা আমি এটা যদি আমি একটু লোড দেই সেক্ষেত্রে কোয়েশ্চেন 3টা, এই যে কোয়েশ্চেন 3টা আমি অলরেডি গিটহাবে করে দিছি। ওকে, আচ্ছা।
এই যে এখানে নাম্বার 1 2 3 এর জায়গায় আমি এবিসি এই ভেরিয়েবলের মধ্যে নিছি আর কি। ঘুরে ফিরে আমার ওইটার মতোই সিমিলার কাজ করতেছে। আর এখানে আমি কি দিছি, ব্র্যাকেট দিছি, এখানে আমি ব্র্যাকেট দেইনি। সো দিলেও হবে না দিলেও হবে, ওইটা সমস্যা নাই। সো এটা হলো আমার কোয়েশ্চেন 3 এর আনসার। এখন যদি আমি কোয়েশ্চেন 4 এ মুভ করি সেক্ষেত্রে দেখে কি আসে। কোয়েশ্চেন 4 এ সো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে রাইট আ সি প্রোগ্রাম। আমাদের একটা সি প্রোগ্রাম লিখতে হবে দ্যাট উইল টেক 3 ইন্টিজার নাম্বার এজ ইনপুট। তার মানে এটা কি করবে, তিনটা ইন্টিজার নাম্বার ইনপুট হিসাবে নেবে। সো এটা নিল। তারপরে এন্ড ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু আফটার ইউজিং। আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে আফটার ইউজিং এক্স্যাক্টলি ওয়ান এডিশন এন্ড এক্স্যাক্টলি ওয়ান মাল্টিপ্লিকেশন অপারেশন এমাং দোজ নাম্বারস। তার মানে এখানে আমাদের কি করতে হবে, মানে একটা এডিশন তারপর একটা মাল্টিপ্লিকেশন, মানে এই অপারেশনের পর আমার মূলত ম্যাক্সিমাম ভ্যালুটা কি করতে হবে, বের করে নিতে হবে। এখানে একটা হিন্টস দিয়ে দিছে, কম্পিউট ভ্যালুস ফর অল থ্রি পসিবল কম্বিনেশন। তার মানে এই যে সাপোজ এটা নিলাম হচ্ছে এ বি সি, তার মানে এ প্লাস বি ইন্টু সি করে যে ভ্যালুটা পাবো, তারপর বি প্লাস এ ইন্টু সি করে যে ভ্যালুটা পাবো, তারপর সি প্লাস এ ইন্টু বি করে যে ভ্যালুটা পাবো, এই তিনটা ভ্যালু বের করবো। এই তিনটা ভ্যালু বের করে তারপর আমার এই তিনটা ভ্যালুর থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে সেই ম্যাক্সিমাম ভ্যালুটাই আমি কি করে দিব, আমি এখানে প্রিন্ট করে দিব। তার মানে আমার প্রথমে এই তিনটা বের করতে হবে, এই তিনটা এর জন্য আমার যে ক্যালকুলেশন দরকার সেই জিনিসটা করব, তারপরে আমি এই তিনটা থেকে যেটা ম্যাক্সিমাম সেই জিনিসটা খুঁজে বের করে তারপরে এই জিনিসটা আমি প্রিন্ট করে দিব। অ্যাজ সিম্পল এজ দ্যাট। সো আমি যদি ডিরেক্ট কোড এডিটর থেকে দেখাই, আমি সাপোজ এগুলো মুছে দিলাম। সো আমি যদি এটাকে কোড এডিটর থেকে দেখাই সেক্ষেত্রে আমি এটা এটা হলো নাম্বার 4, রাইট? সো নাম্বার 4, আচ্ছা। সো এটা হলো নাম্বার 4। সো নাম্বার 4 এর জন্য আমি এখানে সেট এ আনসার 4 ডট সি। ওকে। সো আমি যেহেতু সি প্রোগ্রাম লিখবো সেহেতু আমি ইনক্লুড করে নেই, ইনক্লুড stdio dot h int main return 0। সো আমার এখানে কি করতে বলছে, আমার এখানে তিনটা ইন্টিজার কি করবে, ইনপুট নেবে, রাইট? টেক 3 ইন্টিজার, তার মানে তিনটা ইন্টিজার ইনপুট নেবে। সো আমি এটার নাম দিয়ে দিই এ, এটার নাম দিই বি, এটার নাম দিই সি। সো আমি নাম দিয়ে হচ্ছে ইন্ট এ বি সি। তারপরে আমার যেহেতু ইউজার থেকে ইনপুট নিতে হবে সো আমি স্ক্যানফ করে দিলাম %d %d যেহেতু আমার ইন্টিজার ডাটা টাইপের সেক্ষেত্রে দিলাম %d। তারপর আমি রাখবো হচ্ছে এর মধ্যে, তারপরে রাখবো হচ্ছে পরেরটা বি এর মধ্যে, তারপর একটা সি এর মধ্যে। আচ্ছা, সো রাখলাম। তারপর আমাদের কি করতে হবে, এই জিনিসটা বের করে নিতে হবে, এটা এটা আর এটা, রাইট? সো এইটা বের করে আমি সাপোজ একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, সেক্ষেত্রে আমি কি করে দিব, আমি তিনটা ভেরিয়েবল, এটার জন্য একটা, এটার জন্য একটা আর এটার জন্য একটা, তিনটার জন্য তিনটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে ফেলি। সো সাপোজ আমি দেই হচ্ছে ইন্টিজার, প্রথমটা দেই হচ্ছে r1, আই মিন রেজাল্ট 1, তারপরটাতেই হচ্ছে রেজাল্ট 2, তারপরটাতেই হচ্ছে রেজাল্ট 3। সো এটা আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমি রেজাল্ট 1 এর মধ্যে আমি কি দিব, আমার এই যে ক্যালকুলেশনটা আছে সেটা করে ফেলি। এখানে আছে হচ্ছে a প্লাস বি ইন্টু সি, রাইট? সো এখানে আমি দিয়ে দিই a প্লাস বি ইন্টু সি। সো এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তারপর রেজাল্ট 2 এর মধ্যে আমি কি করব, রেজাল্ট 2 এর মধ্যে দিব হচ্ছে এটা আছে বি প্লাস এ ইন্টু সি। সো বি প্লাস এ ইন্টু সি দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে রেজাল্ট 3 এর মধ্যে আমি রাখবো হচ্ছে এখানে আছে হচ্ছে সি প্লাস এ ইন্টু বি। সো আমি এই জিনিসটা দিয়ে দিলাম। সো আমার মূলত এইটা কি করা শেষ, বের করা শেষ এই তিনটা। তারপরে আমার কি করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা আমার ফাইন্ড করতে হবে, রাইট? ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। সো আমি ম্যাক্সিমাম ভ্যালুর জন্য সাপোজ একটা ভেরিয়েবল সেট নিয়ে নেই, সাপোজ ম্যাক্স নিলাম। তারপরে আমি ইনিশিয়ালি যে আগের মতো ইনিশিয়ালি ম্যাক্সিমাম ধরে নেই হচ্ছে আমার রেজাল্ট 1 কে। সো আমার রেজাল্ট 1 কে ম্যাক্সিমাম ধরে নিলাম আমি ইনিশিয়ালি। আচ্ছা, তো
এই যে ধরে নিছি এই জিনিসটা আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি ইন্টিজার ইজ ইকুয়াল টু একসাথে ইজ ইকুয়াল টু রেজাল্ট 1 এই জিনিসটা দিয়ে দিতে পারি। আচ্ছা আমি সাপোজ আলাদা আলাদা ভাবে দিলাম। তো তারপরে আমরা চেক করব যে আমরা যে রেজাল্ট 1 কে ধরে নিছি এটা কি ঠিক আছে নাকি, কারণ রেজাল্ট 2 এখনো আছে, রেজাল্ট 3 এখনো আছে, যেটার সাথে আমরা কম্পেয়ার করি নাই। সো আমরা কি করে নিব, কম্পেয়ার করে নিব। ইফ যদি রেজাল্ট 2 যদি আমার ম্যাক্সিমাম থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি দিয়ে দিব যে ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু রেজাল্ট। সো রেজাল্ট দিয়ে দিলাম। আচ্ছা আবার আমি চেক করব কিসের সাথে, রেজাল্ট 3 এর সাথে। সো দিয়ে দিই ইফ রেজাল্ট 3 যদি কি হয়, ম্যাক্সিমাম থেকে যদি বড় হয়, সেক্ষেত্রে আমি দিয়ে দিব হচ্ছে ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু রেজাল্ট 3। সো রেজাল্ট 3 দিয়ে দিলাম। সো আমার কি করা শেষ, ম্যাক্সিমাম ভ্যালু বের করা শেষ, রাইট? কারণ আমার প্রথমে আমি ধরে নিয়েছিলাম আমার ম্যাক্সিমাম ভ্যালুটা হবে রেজাল্ট 1, বাট তারপরে আমি কিন্তু চেক করছি রেজাল্ট 2 যদি আমার ওই ম্যাক্সিমাম থেকে বড় হয়, সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম বলে দিছি যে রেজাল্ট 2। তারপরে আমি আবার চেক করছি যে রেজাল্ট 3 কি ম্যাক্সিমাম থেকে বড়, যদি বড় হয় সেক্ষেত্রে আমি বলে দিছি যে রেজাল্ট 3 হবে ম্যাক্সিমাম। ওকে আচ্ছা, তারপরে আমি যেহেতু ম্যাক্সিমাম পেয়ে গেছি, সো আমি এখানে এভাবে কি করে দিতে পারি, প্রিন্ট করে দিতে পারি। সো আমি এখানে প্রিন্ট দিয়ে দিই প্রিন্টএফ। এখানে আমার প্রিন্ট করে লিখতে হবে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, রাইট? সো আমি লিখি ম্যাক্সিমাম ভ্যালু দিলাম। তারপরে আমার এখানে আমার ভ্যালুটা কি করে দিছে, প্রিন্ট করে দিছে। সো এখানে যেহেতু আমার ম্যাক্সিমামটা হলো গিয়ে ইন্টিজারে, সো আমি কি করে দিব, আমি এখানে দিব হচ্ছে %d, ম্যাক্স। সো আমার ম্যাক্সিমাম ভ্যালুটা কি করা শেষ, প্রিন্ট করা শেষ। সো এটাই হলো মূলত আমার এই কোশ্চেনের আনসার। আচ্ছা এটা হলো মূলত আমার এই কোশ্চেনের আনসার। সো আমি যদি এটাকে রান দিয়ে দেখি এইগুলার জন্য ঠিকঠাক কাজ করে নাকি, আমি এটাকে রান দিলাম। সো আমি সাপোজ প্রথম ভ্যালুটা দিই হচ্ছে 147। সো আমি দেখতেছি আমার ম্যাক্সিমাম ভ্যালু আসছে কত, 29, যেটা ঠিকঠাক আসছে। আচ্ছা তারপরেরটা দেই, আমি আবার রান দেই, পরেরটা হচ্ছে -503। সো আমার ম্যাক্সিমাম ভ্যালু আসছে হচ্ছে 3। সো দেখতেছি এটা ঠিক আছে। তারপরটা হচ্ছে -3 -2 -9। সো আমি যদি আবার রান দেই -3 -2 -9, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ভ্যালু আসছে কত, 25। সো সেক্ষেত্রে 25। সো দেখতেছি আমার এটা ঠিকঠাক ভাবে কাজ করছে। আচ্ছা এখন আমি 4 দেখি, আমার কোয়েশ্চেন 4 দেখি আমি অলরেডি গিটহাবে করে রাখছি, এটা কিন্তু আমার অলরেডি করা আছে। যে আমি একসাথে আমি কি করে নিয়েছি, ডিক্লেয়ার করে নিয়েছি। তারপরে এই যে এখানে স্ক্যান করছি, আই মিন ইউজার থেকে ইনপুট নিয়েছি, তারপর রেজাল্টের ভ্যালুগুলো বের করছি, তারপর এখানে ম্যাক্স ইজ ইকুয়াল টু রেজাল্ট 1 নিয়েছি, তারপর সেম ভাবে আমি ম্যাক্সটা চেক করছি, তারপর আমি এটাকে কি করে দিছি, প্রিন্ট করে দিছি। এস সিম্পল এজ দ্যাট। ওকে আচ্ছা, সো এখন আমরা মুভ করি হচ্ছে 5 নাম্বার কোশ্চেনে। 5 নাম্বার কোশ্চেনে কি আসছে, সো আমরা যদি দেখি কোয়েশ্চেন 5 এ কি বলছে, কোয়েশ্চেন 5 এ বলছে রাইট আ প্রোগ্রাম দ্যাট উইল টেক আ পজিটিভ ইন্টিজার। তার মানে কি করবে, এটা একটা পজিটিভ ইন্টিজার কি করবে, ইনপুট নেবে। আচ্ছা এজ ইনপুট ফাইন্ড দ্য লাস্ট ডিজিট, তার মানে যে ইনপুট নিল সেটার এই যে লাস্ট ডিজিট 4, সেই জিনিসটা আমার ফাইন্ড করতে হবে। এখানে লাস্ট ডিজিট কত, 0, সেই জিনিসটা আমার কি করতে হবে, ফাইন্ড করতে হবে, বের করতে হবে। আচ্ছা এন্ড প্রিন্ট অল দ্য ডিজিটস ফ্রম দ্য লাস্ট ডিজিট টু ডিজিট 9। তার মানে আমি যে লাস্ট ডিজিট পাইছি সেই ডিজিট থেকে 9 পর্যন্ত আমার সব ডিজিটগুলো কি করতে হবে, প্রিন্ট করতে হবে। যে 4 পাইছিলাম, 4 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করছি, 0 পাইছি, 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করছি, আবার 9 পাইলে এই যে 9 থেকে 9 পর্যন্ত, আমি শুধু 9 প্রিন্ট করছি। ওকে সো ইউ মাস্ট ইউজ সুইচ কেস স্টেটমেন্টস এন্ড দ্য লাস্ট ডিজিট এজ ইটস ইনপুট। তার মানে আমাদের কি করতে হবে, অবশ্যই এটা সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করে এটা বের করতে হবে। আচ্ছা সুইচ কেস নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রাখছি, যেখানে সুইচ কেস সম্পর্কে একদম ডিটেইলসে বলা আছে। তার পাশাপাশি ইফ এলস নিয়েও আমার সেপারেট ভিডিও আছে। সো ওইটার জন্য আইসিএস এর যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো আর কি। সো আমরা যদি এখন এই যে কোয়েশ্চনটা আছে সেই কোয়েশ্চনটা যদি ডিরেক্ট সলিউশনে চলে যাই, আমি যদি কোড এডিটরে ওপেন করি সেই জিনিসটা, সো আমি যদি এখানে যাই, তো আমি এটাকে এই পাশে রেখে দিলাম। ওকে সো এটা যদি আমি কোড এডিটরে ওপেন করি, এক্ষেত্রে আমার এটা হলো কোয়েশ্চেন 5। সো আমি কোয়েশ্চেন 5 এর সলিউশন দেওয়ার জন্য আমি সাপোজ এখানে দিয়ে দিই হচ্ছে সেট এ answer 5.c।
সি প্রোগ্রাম যেহেতু, সো আমি ইনক্লুড করে নেই, ইনক্লুড stdio.h। ওকে, তারপর হচ্ছে int main return 0। আচ্ছা, তো এখানে আমার কি বলছে, রাইট আ প্রোগ্রাম দ্যাট উইল টেক আ পজিটিভ ইন্টিজার। তার মানে আমার কি করতে হবে, একটা ইন্টিজার কি করবে, ইনপুট নেবে। ওকে, সো ইন্টিজারের জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি। সাপোজ আমি নাম দেই হচ্ছে এন নাম দিলাম। ওকে, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে এন বা নাম্বার। ওকে, আচ্ছা, তো এইটা ইনপুট নিবে। সো ইনপুট নেওয়ার জন্য আমি কি করব, স্ক্যানএফ ইউজ করব। সো স্ক্যানএফ পার্সেন্ট ডি কমা এম্বারসন এন, এন এর মধ্যে স্টোর করবে। আচ্ছা, সো এই নাম্বারটা কি করা শেষ, আমার ইনপুট নেওয়া শেষ। আচ্ছা, ইনপুট নেওয়ার পর আমার কি করতে হবে, এইটার যে লাস্ট ডিজিটটা আছে সেই ডিজিটটা আমার কি করতে হবে, বের করতে হবে। আর আমরা জানি, আমরা যদি কোনো নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করি, 10 দিয়ে ডিভাইড করার পর যে ভাগশেষটা পাই, তো সেই ভাগশেষটাই হয় মূলত আমার লাস্ট ডিজিটটা। সো এই জিনিসটা যদি আমি এখানে দেখাই, সাপোজ আমার একটা নাম্বার হলো গিয়ে 23 আছে। সো এটাকে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে আমি আমার ভাগফল আসে কত, ভাগফল আসে হচ্ছে 2, রাইট? সো আমার এক্ষেত্রে ভাগশেষ আসে কত, ভাগশেষ আসে হচ্ছে 3। সো আমি 10 দিয়ে ডিভাইড করলে আমার ভাগশেষ আসে 3। সো এটাই মূলত আমরা দেখতেছি আমার লাস্ট ডিজিট, রাইট? সো আমি কি করে দিব, সিম্পলি আমার ওই নাম্বার মড কত দিয়ে দিব, 10 দিয়ে দিব। সো 10 দিলেই মূলত আমি কি পেয়ে যাব, আমার ওই যে লাস্ট ডিজিটটা সেটা পেয়ে যাব। সাপোজ আমি যদি ধরি আমার নাম্বারটা হচ্ছে 52, সেক্ষেত্রে দেখি ঠিকঠাক কাজ করে নাকি। সো আমি 52 কে 10 দিয়ে মড করি, মড করলে আমার কত আসে, আমার আসে হচ্ছে গিয়ে 2 আসবে, রাইট? সো আমি দেখতেছি আমার লাস্ট ডিজিটটাই আসতেছে। সো আমি সিম্পলি বুঝে গেলাম যে আমার যদি লাস্ট ডিজিট বের করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, আমি 10 দিয়ে মড করব। 10 দিয়ে মড করলে আমি লাস্ট ডিজিট পেয়ে যাব। সো আমি এখানে লাস্ট ডিজিটের জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, নাম দিই হচ্ছে লাস্ট ডিজিট নাম দিলাম। সো আমার যে নাম্বারটা আছে এন, সেটাকে যদি আমি 10 দিয়ে মড করি, মড করার পর যে ভ্যালুটা আসবে সেটাই হবে মূলত কি, লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট পেয়ে গেলাম। তারপরে আমি কি করব, আমি সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করে আমি এই প্রবলেমটা সলভ করব। এখন আমি যে লাস্ট ডিজিট পাইছি, সেটা যদি 4 হয়, সেক্ষেত্রে 4 থেকে কত পর্যন্ত প্রিন্ট করবে, 9 পর্যন্ত। সেটা যদি 0 হয়, সেক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে। আবার সেটা যদি 9 হয়, সেক্ষেত্রে 9 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে। তো আমার লাস্ট ডিজিটটা 0 থেকে 9 পর্যন্ত হতে পারে। সো আমি সুইচের মধ্যে এই যে 0 থেকে 9 পর্যন্ত সবগুলা কেস কি করব, হ্যান্ডেল করে দিব। সো আমি সিম্পলি সুইচের মধ্যে কি করে দেই, আমার যে লাস্ট ডিজিটটা পাইছি সেটা পাস করে দেই। পাস করার পর আমি এখানে কি লিখি, সুইচের মধ্যে কেস লিখি, রাইট? যদি আমার এই যে লাস্ট ডিজিটটা কিসের সাথে ম্যাচ করে, 0 এর সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রিন্ট করব হচ্ছে গিয়ে 0 1 2 3 4 5 6 7 8 9, এই জিনিসটা প্রিন্ট করব। তো তারপরে আমি এখানে ব্রেক দিয়ে দিব। যদি কেস 0 মানে 0 এর সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে আমার এটা প্রিন্ট করার পর কি হয়ে যাবে, আমার এই সুইচ থেকে বের হয়ে যাবে। ওকে, তো আমার এটা যদি 1 এর সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে আমার কি প্রিন্ট করবে, এটা কপি করলাম, আমার প্রিন্ট করবে হচ্ছে গিয়ে 1 থেকে 9 পর্যন্ত। তারপরে আমি কি করে দিব, ব্রেক দিয়ে দিব। সো ব্রেক দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে কপি করি, কপি করে আমার এটা যদি 2 এর সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে আমার প্রিন্ট করবে হচ্ছে 2 থেকে 9 পর্যন্ত। তারপর ব্রেক করে দিবে। তারপর আমার এটা যদি 3 এর সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে আমার 3 থেকে প্রিন্ট করে আমার 9 পর্যন্ত প্রিন্ট করবে। আচ্ছা, তারপরে ব্রেক হয়ে যাবে। সো এটা যদি আমার এখন কেস আমি 4 এর জন্য দেই, সেক্ষেত্রে কি হবে, আমার 4 থেকে কত পর্যন্ত প্রিন্ট করবে, 9 পর্যন্ত প্রিন্ট করবে। সো তারপরেরটা আমি দিই কেস 5, 5 এর জন্য প্রিন্ট করবে কত, 5 থেকে 9 পর্যন্ত। তারপরেরটা আমি দিব হচ্ছে 6 এর জন্য, প্রিন্ট করবে হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত, দিলাম। তারপরেরটা দিব হচ্ছে 7 এর জন্য, সো প্রিন্ট করবে হচ্ছে 7 থেকে 9 পর্যন্ত, দিলাম। তারপরটা দেই হচ্ছে 8 এর জন্য, সো প্রিন্ট করবে হচ্ছে 8 থেকে 9 পর্যন্ত।
তারপরটা দেই হচ্ছে 9 এর জন্য। সো প্রিন্ট করবে হচ্ছে 9 থেকে কত পর্যন্ত, 9 থেকে 9 পর্যন্ত, আই মিন শুধু 9 প্রিন্ট করবে। সো তারপরে আমার কি আর ডিফল্টটা দেওয়ার দরকার নাই, কারণ আমার এটার মধ্যে কিন্তু হয়ে যাবে। সো আমার যে আনসারটা সেটা হবে মূলত এইরকম। ওকে, সো আমি এখানে যে কোডটা লিখলাম সেটাই হবে মূলত আমার আনসার। সো আমি কি করছি, আমি প্রথমে আমি নাম্বার নিছি ইনপুট, তারপরে কি করছি ওই নাম্বারের লাস্ট ডিজিট বের করছি, তারপর ওই লাস্ট ডিজিট যদি 0 হয় সেক্ষেত্রে আমার এইটা প্রিন্ট করবে, রাইট? 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করে আমার কি হয়ে যাবে, ব্রেক করে যাবে। তো আমার এই সুইচ থেকে বের হয়ে যাবে। এখানে যদি আমি ব্রেক না দিতাম সেক্ষেত্রে আমার সুইচ থেকে বের হইতো না, এটাও কি করতো, প্রিন্ট করে ফেলতো। সো আমি এই জন্য ব্রেক দিছি প্রত্যেকটা কেসের পর। সো আমি কেস ওয়ানে যদি মানে ওয়ানের সাথে আমার লাস্ট ডিজিট যদি ম্যাচ করে, আই মিন লাস্ট ডিজিট যদি 1 হয় সেক্ষেত্রে কি হবে, আমার এটা প্রিন্ট করবে 1 থেকে 9 পর্যন্ত। ঠিক সিমিলার 2 যদি হয়, 3 হলে, 4 হলে, 5 হলে, 6 হলে, 7 হলে, 8 হলে, 9 হলে, এই প্রত্যেকটা কেস আমার হ্যান্ডেল করা শেষ। সো এটাই হবে মূলত আমার আনসার। তারপরে আমি এখানে রিটার্ন 0 দিয়ে দিলাম সুইচ কেসের বাইরে। সো আমি যদি এটাকে রান দিই, রান দিয়ে যদি দেখাই, রান দিলাম, এখানে আমার ইনপুট নিচে হচ্ছে 54। সো আমি 54 নিলাম ইনপুট। সো আমি দেখতেছি 4 থেকে কত 9 পর্যন্ত প্রিন্ট করছে। আচ্ছা, তারপরে আমি যদি এই যে এখানে যেটা নিচ্ছে 90, সো আমি যদি এটা নেই, দেখতেছি 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করছে। আচ্ছা, এখন আমি যদি 9 নেই, 9 নিলে সেক্ষেত্রে দেখতেছি শুধু 9 প্রিন্ট করছে, ঠিকঠাক কাজ করতেছে। আমি যদি 16 নেই সেক্ষেত্রে দেখতেছি ঠিকঠাক কাজ করতেছে, 6 7 8 9। ওকে, সো এটা ঠিকঠাক কাজ করতেছে। সো আমি আরেকটা ভ্যালু সাপোজ নিলাম হচ্ছে 4, এক্ষেত্রে আসার কথা কত, 4 থেকে 9 পর্যন্ত। সো দেখতেছি ঠিকঠাক ভাবে কাজ করতেছে। সো এটাই হলো মূলত আমার আনসার। আমি এটাকে অলরেডি গিটহাবে অ্যাড করে রাখছি, যে কোয়েশ্চেন 5। সো এটা গিটহাবেও দেওয়া আছে। সো এখানে ইন্ট নাম্বার লাস্ট ডিজিট, তারপর নাম্বারটা নিচে লাস্ট ডিজিট বের করছে, তারপর সুইচের মধ্যে সিমিলার কেস চেক করছে, প্রত্যেকটা কেসের জন্য কি করছে, হ্যান্ডেল করছে। সো এস সিম্পল এস দ্যাট। সো এটাই হলো মূলত আমাদের স্প্রিং 24 সেট 1 এর কোয়েশ্চেনের যে আনসারটা সেটা। আর এই গিটহাব লিংকটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। সো আশা করি সবার আইসিএস ফাইনাল এক্সাম অনেক ভালো হবে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।